ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গলার অবস্থা খুব খারাপ, গলা ভেঙে গেছে, কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে। আমার তো একটু দিয়ে এখন ঠান্ডা লেগে যায়, কি বলি বলুন তো। আর সবার আগে গলা ভেঙে যায়, তো ওই জন্য গলার আওয়াজটা এরকম লাগছে। তো এই সময় ছেলেকে স্কুল দিয়ে এলাম। আজকে হলো চিলড্রেন্স ডে, তো সেই হিসাবে আজকে সেলিব্রেশন হবে, সেলিব্রেশন হবে। তো সেই হিসাবে বলেছে আজকে টিফিন ফিফিন না নিয়ে যেতে। ওটা ওই জন্য আমার ছেলে আজকে খুব এক্সাইটেড যে কি হবে গিফট। ওর খাবার থেকে গিফটটা বেশি, আমি বলেছি গিফট দেবে চিলড্রেন্স ডে, তো ওই সময় হ্যাঁ আসো দুধ দিতে এসেছে। ভাবছে কি করছে রে বাবা, এদের বাড়ির বউটা বক বক করছে কেন। তো আজকে সবজিপাতি কেটে ফেটে নিয়েছি, নিয়ে ওটা রান্না চাপাবো। আর আজকে শুক্রবার, আজকে তো নিরামিষ। তো আমার ছেলে এসে জিজ্ঞাসা করবে কী দিয়ে ভাত খাবো। আর এখন যা বাইরে রোদ উঠেছে, এত ভালো লাগছে, রোদ ঝলমল করছে চারিদিকে। তো রোদুর উঠেছে গত কদিন ধরেই, বেশ ঝলমলে উঠছে। সুমন বলছে যে এবারে শীতকালে বাইরে খাওয়ার আর কি, আমরা দালানে খাই না, বাইরের দালানটায় বসে খাওয়ার দিন চলে এলো। বেশ ঠান্ডা লাগছে এবার থেকে, মানে কালকে থেকে ঠান্ডাটা বেশি লাগছে। তো সেই জন্য দুপুরবেলা খেতে খেতে বলছে যে এবারে শীতকালে বাইরে খাওয়ার দিন। আমার শ্বশুরের যে কি লাউ শাক পছন্দ হয়েছে, রোজ লাউ শাকই নিয়ে আসছে, আবার শেষ হচ্ছে, আবার লাউ শাকই নিয়ে আসছে। যেটা পছন্দ হয় সেটা চলতেই থাকে যতক্ষণ না মানুষের অরুচি হয়ে যাবে। এখন শীতকালে পালং শাক, আমার পালং শাক খেতে খুব ভালো লাগে। তো আগে এটা করবো। আর কচি কচি কালকে বরবটি নিয়ে এসেছে, একদম মানে টাটকা, মানে সবে তুলে নিয়ে এসেছে বাজারে। তো সেটারই তরকারি করব। এই যে কেটে নিয়েছি এত অল্প, কারণ সুমন খাচ্ছে না, সুমন তো ঝোল খাচ্ছে, ওই জন্য আর কি তরকারি পাতি কমই করছি। খেতে সেই আমি, মা একটুখানি খায়, বাবা একটুখানি খায়, তো অত করে কি হবে। চলুন শাকটা বসিয়ে দিই। আর এই 5 ফোড়ন ভাজার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। একটুখানি চন্দনীয় দিয়ে দিলাম। এবারে আজকে দেবো এখানে কুমড়ো আর বেগুন, এইটাই শাকের সেরা। আজকে টিফিনে ছিল হচ্ছে ডাল, মুগ ডাল, অরহর ডাল, সব ডাল মিশিয়ে আর কি। আর ওই আলু ফালু দিয়ে আর মুগ কড়াই দিয়ে আর কি করেছে। আমার শাশুড়িমা 1 সপ্তাহ করে ফেলেছে। আমার শাশুড়িমার হাতে কম কিছু হয় না, সব বেশি, এত বেশি করেছে। এখন বলবে যে যখন দিই আলুর দম দিয়ে বা বলছে 1 সপ্তাহ আলুর দম আর 1 সপ্তাহ মুখ করাই কি একদিনে করে ফেলেছো নাকি, রোজই দিচ্ছ? আরে এইটুকু করলেই আমাদের বাড়িতে হয়ে যায়। এমনিতে সবাই খায় না খুব একটা, খেয়ে এত খেতেও পারে না, অল্প করলেই হয়ে যায়। কিন্তু আমার শাশুড়িমা এত করবে, বরাবর পড়ে পড়ে অভ্যেস হয়ে যায়। আসলে আমার শাশুড়ির সময়কার তখন লোকজন অনেক বেশি ছিল, তো সব সময় বেশি বেশি রান্না করতে হতো। ধরুন না, আমাদের ফ্যামিলি ছোট হলে কী হবে, আদার্স অনেকজনই থাকতো আমাদের বাড়িতে, মানে যেমন পিসি থাকতো, পিসির ছেলে মেয়ে থাকতো, তারপরে আরও অন্যান্য লোক থাকতো, কাজ করতো যারা তারা থাকতো। দোকানের তখন খাওয়া দাওয়া আমাদের বাড়িতেই হতো, কর্মচারীরা। তো সেই হিসাবে আমাদের কোয়ান্টিটিটা অনেক বেশিই হতো, আর লোকজনও ছিল তখন বেশি, তো ওই জন্য। আজকে আমার ছেলেদের স্কুলে ভালো খাইয়েছে, আলুর দম আর লুচি। তারপর ওদের স্কুলে কি কি খাইয়েছে সোনা? আবার উপর থেকে লজেন্স নিয়ে এসেছিস দাদুর কাছ থেকে? কেন? এই তো খেয়ে এলি, পেটে ভাত ঢুকছিল না, পেট ভর্তি করছিলিস। এই কি খাইয়েছে? লেমন জুস আর কি? পার্কে নিয়ে গেছে, আর হচ্ছে অনেক পড়াশোনা করিয়েছে। আর কি খাওয়ালো? লুচি আলুর দম। কেমন হয়েছিল আলুর দমটা? পালিয়ে যাও। এখন আমরা বসে খাচ্ছি আপেল, মা কেটে দিল। এটা আমার ছেলের, এটা হচ্ছে মান্নাবাবুর। ফোন দেখতে দেখতে ওই হচ্ছে। টেকো
যত টাক হবে তত পয়সা আসবে বলে লোকে, বুঝছো? হোপ সো। অবশ্য থাকলেও কি তোমার বউকে বলবে? পালাচ্ছে উনি টাকার কথা বলতে। টাকার কথা বড়দের বলা যাবে না। 8 থেকে 9 বছর হতে, এই 9 বছর হ্যাঁ 8 থেকে 9 বছর হতে চললো বিয়ে হয়েছে, এখনো হাত খরচা পাই না আমি। চাইতে হবে তবে হাত খরচা আসে। কর বয়সে দেবে হাত খরচা, এখনো পর্যন্ত আসেনি। যে পয়সার কথা বলে পালিয়েছে, আমার ছেলে উপরে চলে গেছে বকতে বকতে। আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, 2টোর সময় নিয়ে চলে এসেছে। এসে লুচি খেয়ে এসেছে, লুচি আলুর দম। আর পেটটা ভার আছে, অল্প ভাত খেলো। তো আমি যতটুকু খাস খা আজকে। আর আবার ফুটিও খেয়েছে, আর একটা ফুটিও দিয়েছিল। এই ফুটি বলছে, ও আবার বলছে লেমন জুস। কোনটা দিয়েছে কি জানি না, হয় ওরকমই একটা জুস টাইপের একটা কিছু দিয়েছে, বাচ্চাদের যেটা পছন্দ। এবার একটু শুতে হবে, শুয়ে তারপর উঠে আবার সন্ধ্যাবেলা কাজ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে অলমোস্ট 7:30 ঘরে। তো এখন বানাচ্ছি চা, সবারই চা বানানো হয়ে গেছে। হ্যাঁ, সবারই চা বানানো হয়ে গেছে, শুধু এই মায়ের চাটা বানানো বাকি আছে। সুমন যাচ্ছে দোকানে, গোটা শুকনো লঙ্কা নিয়ে আসবে তো। ঠিক আছে, 8:30 চলে আসবে। আর ওই যদি কেকটা পাও সৌমদার দোকান থেকে, ওকে একবার ঠিক আছে। ওই বার্থডের দিন যে কেকটা এনেছিল ভীষণ ভালো খেতে ছিল, ওটাই আনতে বলছি। শীতকালে জানি না আমার মুখ শুকনো হয়ে যায়, কীরকম ড্রাই ড্রাই মতো হয়ে যায়। যতই ক্রিম মাখে না কেন, সব ক্রিম আবার স্কিন খেয়ে নেয় বলে। তো সেই হিসাবে মুখটা একটু শুকনো শুকনো লাগছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মার চা। সুমন খেয়ে বেরোবে বলে ওই জন্য ওর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আজকে। ঘুম থেকে উঠে আর কি চা বানিয়ে দিয়েছি। ওই মায়েরটাই শুধু বাকি ছিল, মা খাবে। মায়েরটা দিয়ে আমার ছেলেকে পড়াতে বসবো। পড়িয়ে টড়িয়ে উঠে আমি রুটি করবো। এখন রুটির ঝামেলাটা একটু কমেই গেছে, কারণ কম রুটি হয় আমার, তো সেই কারণে। আর রুটি থেকেই যায় একটা করে রুটি, তো সেই হিসাব মতো রুটি হয়। তো রুটির অত ঝামেলা নেই। আগে যখন বিয়ে করে এসেছিলাম এই বাড়িতে, তখন 19টা 20টা রুটি করতে হতো। চা হয়ে গেছে, সব মাকে দিয়ে আসি। চলুন মা, তোমার চা। হাঁস পাঁস করছে, সারা দুপুরে ঘুমায়নি, শুয়ে শুয়ে ফোন দেখেছে, বিকাল থেকে অশান্তি করে মেরেছে। অশান্তি অশান্তি জানেন তাই, যে অশান্তি, এটা অশান্তি। কি করছিস? অশান্তি শুধু অশান্তি করে যাচ্ছে তখন থেকেই। এত বদমাইশি করছিস কেন? হ্যাঁ, গ্লাভস পরে যাবি, আর তারপরে বলবে যে ভূত এসেছে। কেউ গ্লাভস পরে যায়, ও স্কুলে লিখবি কি করে? খুলে লিখবি? ঠিক আছে। কালকে তো স্যাটারডে, কালকেও স্কুল যাবি? তাহলে তোকে কালকেও স্কুল পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ওখানে গিয়ে ঝাঁট দিতে হবে স্কুলে, মোছামুছি। কালকে তো পড়াশোনা হবে না, ঝাঁট দেবি, মোছামুছি করবি। কি করলি দুপুরবেলা? কি করলি? তা তুই যা, দুপুরবেলা কি করলি? কি করছিলিস? অঙ্কুশ এলো কেন? আর ঘুড়ি ওড়াচ্ছিলিস? কত ভালো ছেলে, পড়তে চলে গেল, ডাকলো। আর আমি কখন থেকে বলছি পড়তে বস, পড়তে বস। দাঁড়াও, খিল দিচ্ছিল, আমি তো এড়িয়েছিলাম, দরজা দিচ্ছিলাম। তুমি কি জানো না? কোথায় দরজা দিচ্ছিলিস তুই? দরজা দিচ্ছিলাম।
কাজ করে উল্টে যাচ্ছে। আজকে পেছনের রাবারটা দিয়ে মুছবো। বাজে ছেলে, বদমাস। না, তুমি বদমাস। তোর মা তোকে দিয়ে কাজ করায়? না, কি করিস তাহলে তুই? অকাজ? গেম। অকাজ করিস? না 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 না। দেখি স্কুলের খাতায় তুই কি লিখেছিস, কটা গোল পাকলো, আর তারপরে দেখবো। তারপরে যেটা কালকে রাত্রিবেলা বলছিলাম, হেলিকপ্টার কিনতে হবে কি কিনতে হবে না দেখতে হবে। আমি হেলিকপ্টার রিমোট কন্ট্রোল কিনবো। তার মানে গোল পেকেছে অনেকগুলো, তাই তো? হ্যাঁ, তুই বললি আমার একটাও গোল পাকেনি। আস্তে আস্তে তুই বলেছিলিস, মিথ্যে কথা বললি তুই। ভালোই মিথ্যে কথা বলতে শিখে গেছিস। যারা মিথ্যে কথা বলে তাদের ছুঁচোর পটি খেতে হয়। ওকে ছুঁচোর পটি খেতে হবে, বুঝবি তখন। ও, আমাকে বোকা বানাচ্ছে। কই গোল তো পাকেনি। ও, লিখে ভালো। সেম। দেখো চ্যাটারিয়ারও এরকম খাতা এনেছে। ও, ঠিক আছে। আজকে নয় হলো, একদিন এরকম সুন্দর লিখলে হবে না, রোজ সুন্দর লিখতে হবে। হাতের লেখাও সুন্দর করতে হবে। হাতের লেখা মোটেই ভালো হয়নি, এখানে 7-এর এটা ভালো হয়নি, ভালো করে লিখতে হবে না। ছেলেকে পড়াতে পড়াতে বেজে গেছে হচ্ছে 8টা। এই যে সবজিপাতি বার করেছি, একটু ঝোল বানাবো। সকালে অনেকটাই ভাত বেজে গেছে, তো ভাবছি ভাত ভাজা বানাবো। আমি কোনোদিন ভাত ভাজা সেরকমভাবে বানাইনি, ভাবছি আজকে বানিয়ে খেয়ে দেখি। সুমন বলছিল যে 2 দিন রুটি খাও। আমার পেট গরম কিছু হয়নি, সেরকম কিছু ব্যাপার না। আপনারা ভাববেন যে পেট গরম হয়েছে, কিন্তু আমার শরীরে কি বিভিন্ন রকমের আনইজি ফিল হচ্ছে, অস্বস্তি লাগছে। তো সেই হিসাবে আর কি ওর কথা মতো আমার যদি হাঁচি হয়, কাশি হয়, সর্দি হয় বা যাই হোক না কেন, সবার আগে আমার বর আমার খাওয়া বন্ধ করে দেয়। খাচ্ছ বলে, এসব উল্টোপাল্টা খাচ্ছ বলে তোমার হচ্ছে। যদিও আমি উল্টোপাল্টা খাওয়া অনেক দিন আগে সেই দিদির বাড়ি গিয়ে একদিন তিন্নির সঙ্গে বেরিয়ে খেয়েছিলাম, তারপর থেকে আর কোনো উল্টোপাল্টা খাওয়া হয় না। পুজোর সময় তো সবাই খায়, অবভিয়াসলি সবাই পুজোর সময় খায়, সেটা নয়, ছেড়েই দিলাম। তো সেই হিসাবে যারা খায় না খায়, আমরাও তো খাই পুজোর সময়। মানে আমরা বলতে আমি তো খাই। যাই হোক না কেন, উল্টোপাল্টা সেরকম খাওয়া হচ্ছে না। তাও আমার বরের মাথাতে আছে যে কিছু হওয়া মানেই আমার খেয়েই হচ্ছে। আর খাওয়া নিয়ে কেউ বললে আমার মাথা আগুন ছোটে, যেই হোক না। সোয়েটার বার করে নিয়ে এসেছে, আর নাহলে ঠান্ডা কাটছে না। সোয়েটারটা পরতে বেশ ভালোই আর কি যাচ্ছে, খুব একটা গরম হচ্ছে না। আমি ভাবলাম যে হয়তো গরম টরম হবে, তারপরে দেখছি না, ভালোই সহ্য হচ্ছে সোয়েটার। তার মানে বেশ ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের এইদিকে পুকুর, ওইদিকে পুকুর, ঠান্ডা তো পড়বেই আমাদের। আজকে সবার সোয়েটার চাদর সব বার করে দিয়েছি। চলুন ঝটপট করে সবজি পাতিগুলো কেটে নিই। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর শীতকালে নতুন নতুন সবজি ওঠে তো আরোই ভালো লাগে। কিন্তু শীতকালে অতিরিক্ত ঠান্ডায় এই রান্নাঘরে কাজ করাটা জলের সঙ্গে খুব একটু টাফ হয়ে যায়। তো চলুন না, এখানে আমার রান্না হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখান পর্যন্তই, টাটা।